আমরা এখন যাচ্ছি পিকনিকে গঙ্গার ধার, ফলতা গঙ্গার ধারে। আমাদের সামানগুলো পিছনে আছে, জলের ড্রাম, হাড়ি, বালতি। এই দিকটা মনে হয় না, এই দিকটা ছিল না, শুনে দেখতে হবে। গঙ্গার ধারে যাবো। এটাই হবে? হ্যাঁ, না ওটা না, এইটা হবে সোজা। হ্যাঁ হ্যাঁ, একটু জিজ্ঞেস করে না তুমি। ঠিক আছে, না হলে গঙ্গার ধারটা কোথায়? গঙ্গার ওইটা। আচ্ছা, বলছিলাম ওইটা তা শুনে নিলাম তো। আর আমাদের জলের ড্রাম কই? এই যে জলের ড্রাম, এই যে। আর এখানে এটা ডায়মন্ড হারবারের ভিতরে। ফলতাতে যাচ্ছি আমরা সকালবেলা। এখন বাজে আজকের ডেট 5/1/2023। এই দিকটা হবে, ওই দিক তো রাস্তা নাই যাওয়া, তো ওই দিকে সামনের দিকে। তো পিছাচ্ছ কেন? সুন্দর জায়গা দিয়ে আমরা যাচ্ছি। এখানেও টোটো গাড়ি প্রচুর আছে। এখন আমাদের গঙ্গার ধারে পিকনিক হবে, মোট 9 জন। আমরা প্রায় গঙ্গার ধারে চলে এসেছি। এখানে গঙ্গা আর দামোদরের মিলিত স্থানে আমাদের পিকনিকটা হবে। সামানগুলো সবই আছে, জলের বোতল, পিকনিকের আয়োজন। আর এই যে আমাদের সাথে আজ যারা আছে তারা সব পিছনে আছে। আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে। ডায়মন্ড হারবারের ফলতার ভিতরে আমরা আছি। আমরা এসেছি নদিয়ার হরিণঘাটা থেকে। এবার ডান দিকে আমরা এসেছি নদিয়ার হরিণঘাটা থেকে। হরিণঘাটার নগরুখড়ার শিমুলপুকুর থেকে চলে এসেছি শীতকালীন পিকনিক করতে। গঙ্গা দামোদরের মিলিত স্থানে পিকনিকটা হবে। আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। আর যেগুলো আয়োজন হয়েছে সেগুলো বলা যাবে না। আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন। এই তেল, লঙ্কা, টোটো স্ট্যান্ড মনে আছে নাকি? একটু সাইড দাও, যাবে না এই গাড়িটা। যাও তোমার চলে যাবে। যাও ঢোকা। লেগে যাবে, বলে যায় না এই টোটোটা সরিয়ে দাও, টোটোটা টাইম দাও। দাঁড়াও। ওর একটু লাগছে, ঠান্ডাতে জমে গেছে তো, বলে যাবে। হ্যাঁ, বলে আমরা যাব না। বলে গিয়ে যাব না, তোমাদেরকে একটু গলিয়ে দিয়ে যাব। এখানে শঙ্কর কুমার নস্কর যাচ্ছি আমরা। হ্যাঁ, ঠিক জায়গা না হলে বেঠিক হবে। ঠিক গঙ্গার ধারে চলে যাবো।
ডান দিক তো ডান দিকেই হ্যাঁ ডান দিকেই তো হবে, সামনে মানে এটাই হবে। এটা খুব বড় ধরনের একটা পুকুর আছে এখানে। পুকুর তো না, মনে হচ্ছে নদী। পুকুরের গঠনটা নদীর মতো, একদম নদীর মতো পুকুর। হ্যাঁ পুকুর না, এটা নদী। এগুলোতে সব গঙ্গার জল ওঠে জোয়ারের সময়। হ্যাঁ ঠিক আছে, এটা নদী, পুকুর নয়। ফলতা হসপিটাল মোড়, ফলতা, দক্ষিণ চব্বিশ পরগনা। লিকেজ থাকলে মেরামত করা গিরাতে নাকি রাস্তা হচ্ছে অনেক ভিড় হোক আর যাই হোক, এখন এটা এখানে পিকনিকের মরশুম চলছে, তো স্বাভাবিকভাবে লোকজনের খুব ভিড় আছে। আমরা চলে এসেছি গঙ্গার ধারে। কোথায় যাচ্ছি এদিকে হুম, রাস্তা ভুল জায়গায় আসছি। ভুলে এসছে। হ্যাঁ মনে নেই তো চলো দেখি সব, শুনে দেখলে হয়ে যাবে। চিনি না দাঁড়া চলো দেখি, শুনে দেখি এখানে। গঙ্গার পার সামনে নাকি বেশ করো গঙ্গাটা, গঙ্গার ধারটা কোথায়? গঙ্গা গঙ্গা মানে ওই মোড়ের থেকে বাদিকে ঘুরতে হবে না? হ্যাঁ হ্যাঁ, মানে এই ওই খালের থেকে বাদিকে ও খালটার সাইডটা। না ঠিক আছে ঘুরে ওই দিক দিয়ে চলে যাচ্ছে। এটা আলাদা জায়গা বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা ফলতা বাস স্ট্যান্ড। হ্যাঁ ঘুরে নিচ্ছে এখান থেকে। কনফিডেন্সের সঙ্গে বললো যে এই দিকটাই তো হবে। এদিক তো যাওয়া যাবে। চলো 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 চলো। এটা ফলতা বাস স্ট্যান্ড। এখানে নিত্য নতুন বহু মাছ আছে। বাম্পার আছে, ওই মোড়ের মাথায় বাম্পারে খালের সাইড দিয়ে যেতে হবে। ওই সামনে যেটা দিয়ে বেরোলাম আমরা, আমরা এসে কিসে ঘুরলাম, ওটা আমাদের বাদে ঘুরে যেতে হবে। আচ্ছা খালটা এখানে এদিকে অন্য জায়গায় চলে গেছে। সেই খালটা দিয়ে আবার যাচ্ছে রাস্তা ভুল করেছিলাম আমরা নাকি। আস্তে আস্তে আস্তে। প্রচুর গাড়ির চাপ, টোটো আগড়ুম বাগড়ুম গাড়িতে ভর্তি। এটা আমরা যাচ্ছি কোন দিকটা বললো? সোজা যেতে হবে। হ্যাঁ আচ্ছা খালের ঢাল দিয়ে এটা মনে হয় একটা বিদ্যালয় হবে, সুন্দর একটা বিদ্যালয়, বালেশ্বর হরিজন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। এই তো এইবারে গিয়ে ডান দিকে ঢুকতে হবে। এই যে নীলকুঠির বাড়িটা, নীলকুঠির, হ্যাঁ নীলকুঠি সাহেবের বাড়ি। এটা পার করে গিয়ে আমাদের ওদিকে ঢুকতে হবে, বুঝলাম? নীলকুঠি সাহেবের বাড়ি। আচ্ছা সামনের দিকে ডান দিকে ঢুকতে হবে। আচ্ছা, এটা সেই ইংরেজ আমলের সেইটা। আচ্ছা ইংরেজ আমলের সেই কুঠি সিরাজদৌল্লার সেটা, তাই তো?
এখানে আমাদের একসময় আসবো। এবারে যাবো হচ্ছে ডান দিকে, এই থেকে ওখানে ডান দিকে যেতে হবে যতদূর মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার সেই গঙ্গার ধারে আমরা যাচ্ছি, ঈপ্সিত পল্লবে বাঁধা। এবার গঙ্গার ধার দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে, যেখানে আমাদের আজকের অনুষ্ঠান আরম্ভ শুরু হবে। শুরু চালু আরম্ভ, লোকজন আজকে একটু কম আছে, অসুবিধা নাই। নির্জন গঙ্গার ধারে 8-9 জন মিলে আজকে দুপুরের অন্ন সেবা হবে। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই সেই গঙ্গা, আজকে লোকজনের চাপ কম আছে স্বাভাবিকভাবে। আমরা এই প্রকৃতিকে সুন্দরভাবে উপলব্ধি করবো না, লোকজনের চাপ কম নাই, এসেছে। ধরে ফোন লাগাও এবার, সে ও ঠিক টাইমে চলে আসবে। দেখুন আর দেখি দাঁড়াবো না দাঁড়াবো। সুন্দর গঙ্গা, এখানে গঙ্গা খুবই চওড়া। গঙ্গার এমাথা মতো আপনারা দেখতে পাচ্ছেন না, জাহাজগুলো চলছে গঙ্গা সাগর খুব কাছাকাছি। আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন জায়গা, খুব সুন্দর জায়গা। কালকে আমরা এখানে এসেছিলাম, তখন পিকনিকের ধুম প্রচণ্ডভাবে ছিল। আজকে কেউ নেই, এটা আরো বেশি ভালো লাগছে। রাখি এই জায়গাটা, গাড়ি তুমি এখানেই রাখতে পারো। দুশোর টাকা হ্যাঁ, একদম 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 এখানেই রাখতে পারো, খুব ভালো জায়গা। একদম একদম এখানে রাখো, এখানে রাখো। একদম সুন্দর জায়গা। দেখুন দুশোর টাকা ফোন করি আমি। প্রকৃতির বুকে কিন্তু এখানে শৈত্য প্রবাহ হচ্ছে। শৈত্য প্রবাহ একটু হবে, কোনো অসুবিধা নাই। তাহলে এই পর্যন্ত শেষ করছি, আপনারা দেখতে থাকুন এই সুন্দর মনোরম পরিবেশে। আমরা আজকে এখানেই আমাদের মধ্যাহ্ন ভোজন হবে, আর মধ্যাহ্ন ভোজনের পর রাত্রেবেলা আমরা গোয়িং টু হোম, নগরপ্লাস সেই সমুদ্রে চলে যাব। এখানেই তাহলে অনুষ্ঠান আমরা শেষ করলাম। সুন্দরভাবে গঙ্গাটা একবার দেখুন। সুন্দরভাবে এসছি, দেখুন আমাদের সামান দেখুন। এই যে আমাদের জলের বোতল, রান্নার হাঁড়ি, আর ওটা থালা, তাই তো সব কিছু আছে। সাথে জয়নগরের মোয়াও আমরা এনে রেখেছি, কোনো অসুবিধা নাই। চাইলে আপনারা জয়নগরের মোয়াও পাবেন। দেখুন জায়গাটা সুন্দর জায়গা, প্রকৃতির চলে এসেছি প্রকৃতির সেই বুকে, যেখানে আজ মহাসমারোহে অনুষ্ঠিত হবে এবছরের সেরা যাত্রাপালা। আর কিছুক্ষণ পরে দেখতে পাবেন। দেখুন এখানে এমপি কাপ, এমপি বল হাতে দাঁড়িয়ে আছে। সুন্দর করে আমরা আজকেই আবার ফিরে যাব আমাদের গন্তব্যে। পিকনিক শেষে আমরা চলে যাব আমাদের সেই, দেখুন সুন্দর গঙ্গা বক্ষে জাহাজ এবং লঞ্চের সারি, সুন্দর জায়গা। আমরা এখান থেকে আমাদের গাড়িটা নামিয়ে দিতে পারবো মনে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই জায়গা দিয়ে গাড়িটা আমরা নামাতে পারবো। হ্যাঁ একদমই দমই ঠিক আছে, আমরা তলায় নামিয়ে দিতে পারবো, একদম গঙ্গা বক্ষে যেতে পারবো। আর একটা বিশেষ ব্যাপার, সেটা আমাদের এই
যে মধ্যাহ্ন ভোজন সেটা হয়তো ওই তোমার ইসে হতে পারে, ওই নৌকাতে মানে এই লঞ্চটাতে হতে পারে, সেটাও একটা আয়োজনের ব্যাপার আছে। তো আমরা গাড়িটা ওখান দিয়ে নামিয়ে দিতে পারবো। নামিয়ে দেবো? হ্যাঁ, এখন না, ওরা আসুক। সুন্দরভাবে এই প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখছেন। একদমই সব ঠিকঠাক ভাবেই আছে, কোনো অসুবিধা নেই। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সবাই চলে আসবে, তখন আমাদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন শুরু হবে। খুব সম্ভবত এই জায়গাটা কিংবা এই জায়গাটাই আমরা থাকবো, মোটামুটি এটাই আমাদের ইচ্ছা। ঠিক আছে, তাহলে রাখি, এই পর্যন্তই আজকের ভিডিও শেষ করলাম।